নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে সম্পূর্ণ নিরামিষ দুর্দান্ত স্বাদের সোয়াবিনের কোপ্তা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। রেসিপিটা যে কোনো নিরামিষ দিনে গরম ভাত, রুটি, পোলাও, ফ্রাইড রাইসের সাথে খাওয়ার জন্য বানিয়ে নিতে পারো। খেতে দারুণ টেস্টি হয় আর বানানোর পদ্ধতি খুবই সহজ। রেসিপিটা দেখার পরে যে কেউ খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা কিভাবে বানানো হয়। রেসিপিটা বানানোর জন্য এখানে সবার প্রথমে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু লবণ। জলটা হালকা একটু গরম হয়ে যাওয়ার পরে জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ সয়াবিন। এবার এই সয়াবিনগুলোকে একটু ফুটিয়ে সিদ্ধ করে নেব। মিডিয়াম ফ্লেমে সয়াবিনগুলোকে 2 মিনিট মতো ফুটিয়ে সিদ্ধ করে নিলাম। এরপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে সয়াবিনগুলোকে গরম জল থেকে তুলে নিয়ে একটা পাত্রের মধ্যে ঠান্ডা জল রেখেছিলাম, সেই ঠান্ডা জলের মধ্যে সয়াবিনগুলো দিয়ে দিলাম। এবার এই সয়াবিনগুলোকে একটু রেখে দেব ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। সয়াবিনগুলো পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার এই সয়াবিনগুলো জল থেকে ভালোভাবে জল চিপে সয়াবিনগুলো অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। সমস্ত সয়াবিনগুলোকে জল চিপে অন্য পাত্রের মধ্যে তুলে নিলাম। এরপরে সয়াবিনগুলোকে বেটে নেব। তার জন্য এখানে একটা মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারের মধ্যে অর্ধেকটা পরিমাণ সয়াবিন প্রথমবারে দিয়ে দিলাম। এরপরে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে সয়াবিনটা বেটে নিলাম। এবারে এই বেটে নেওয়া সয়াবিন একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এরপরে বাকি যে সয়াবিনগুলো আছে সেই সয়াবিনগুলো বেটে নেব। সমস্ত সয়াবিন বেটে নেওয়া হয়ে গেছে। এবার এই সয়াবিনের মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু জিরে গুঁড়ো, দিচ্ছি কালারের জন্য সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দেব 1 চা চামচ আদা ও কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো। এরপরে দিয়ে দেব একটা বড় সাইজের আলু। এখানে একটা বড় সাইজের আলু 2 ভাগ করে কেটে খোসা ছাড়িয়ে একটা সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। আলুটা গ্রেট করে দিয়ে দিচ্ছি। এখানে আমি আলুর খোসা ছাড়িয়ে আলুটা সিদ্ধ করে নিয়েছি, তবে তোমরা চাইলে আলুর খোসা সমেত আলুটা সিদ্ধ করে নিতে পারো। এরপরে দিয়ে দেব 1 টেবিল চামচ বেসন। এবার সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। সমস্ত উপকরণ হাত দিয়ে ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। আর মাখানোটা একটু নরম হয়ে গেছে বলে আবারও আমি 1 টেবিল চামচ বেসন এর মধ্যে ব্যবহার করছি। আবারও 1 টেবিল চামচ বেসন দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণ আবারও হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। সমস্ত উপকরণ আবারও হাত দিয়ে ভালোভাবে মেখে নিলাম। তারপরে হাতটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এই মাখানো অংশ থেকে অল্প করে নেব আর কোপ্তার শেপটা দিয়ে নেব। মাখানো উপকরণ অল্প একটু নিয়ে নিলাম। তারপরে হাতের মধ্যে চেপে একটু গোল করে নিয়ে একটা বাটির শেপ দিয়ে নিলাম। এরপরে একটা কিশমিশ এর মধ্যে দিয়ে নিলাম। তারপরে হাতের মধ্যে চেপে আবারও গোল শেপটা দিয়ে নিলাম। একটা কোপ্তা বানানো হয়ে গেল। এরপরে আবারও একটা কোপ্তা বানানো দেখিয়ে দিচ্ছি। অল্প একটু অংশ নিয়ে এর মধ্যে চেপে একটু গোল করে নিয়ে একটা বাটির শেপ দিয়ে আবারও একটা কিশমিশ দিয়ে নিলাম। এরপরে আবার একটা কোপ্তা বানানো হয়ে গেল। আর এইভাবেই সমস্ত কোপ্তাগুলো বানিয়ে নিয়ে তারপরে আবারও দেখাচ্ছি। সমস্ত কোপ্তাগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই সয়াবিনের কোপ্তাগুলো একটা সাইডে সরিয়ে রাখছি। একটা মশলা বানিয়ে নেব। তার জন্য এখানে একটা মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 6টা কাজু বাদাম আর দিয়ে দিচ্ছি 100 গ্রাম পরিমাণ দই। এবার মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে কাজু বাদাম ও দইটা বেটে নিচ্ছি। কাজু বাদাম ও দই বেটে নেওয়া হয়ে গেছে। এবার এটা একটা সাইডে সরিয়ে রাখছি। এরপরে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। এখানে আমি সয়াবিনের কোপ্তাগুলো সাদা তেলে ভেজে নিচ্ছি আর রেসিপিটা সাদা তেলেই বানাবো। তবে তোমরা চাইলে সর্ষের তেলেও বানিয়ে নিতে পারো, তবে সাদা তেলে বানিয়ে নিলে খেতে বেশি ভালো লাগে। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে একে একে সয়াবিনের কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। বেশ কয়েকটা সয়াবিনের কোপ্তা প্রথম ব্যাচে দিয়ে দিলাম। এরপরে বেশ কিছুক্ষণ অপেক্ষা করছি 1 পিঠ ভাজা হয়ে যাওয়ার জন্য। 1 পিঠ যখন ভাজা হয়ে গেছে তখন অপর পিঠটা উল্টে দিচ্ছি। সয়াবিনের কোপ্তাগুলো উল্টে দেওয়া হয়ে গেছে। আর এইভাবেই উল্টে পাল্টে সয়াবিনের কোপ্তাগুলোকে লাল লাল করে ভেজে নেব।
উল্টে পাল্টে সয়াবিনের কোপ্তাগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এই সয়াবিনের কোপ্তাগুলো তেল থেকে তুলে নিচ্ছি। প্রথম ব্যাচের সয়াবিনের কোপ্তাগুলো তেল থেকে তুলে নেওয়ার পরে ওই একই তেলে বাকি সয়াবিনের কোপ্তাগুলো ভেজে নিচ্ছি। সমস্ত সয়াবিনের কোপ্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। আর সয়াবিনের কোপ্তাগুলো কতটা লোভনীয় হয়েছে আশা করি দেখেই বুঝতে পারছো। এই কোপ্তাগুলো কিন্তু শুধুই খাওয়া যায়, কিন্তু আজকে আমি রান্না করে নেব। সয়াবিনের কোপ্তাগুলো রান্না করে নেওয়ার জন্য যে তেলে আমি সয়াবিনের কোপ্তাগুলো ভেজেছিলাম সেই তেলটা বেশ কিছুটা তেল আমি তুলে রেখে দিচ্ছি। এরপরে ওই তেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা দারচিনির টুকরো, দুটো লবঙ্গ, দুটো এলাচ আর সামান্য একটু গোটা জিরে, একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিলাম। এরপরে ফোড়নগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে তখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা কাঁচা লঙ্কা বাটা। এরপরে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু লবণ। এই আদা কাঁচা লঙ্কা বাটা তেলের মধ্যে দিলে পরে তেলটা খুব ছিটকায়, তার জন্য সামান্য একটু লবণ দিয়ে যদি এগুলো কষিয়ে নেওয়া হয় তাহলে পরে তেলটা আর অতটা ছিটকাবে না। লো ফ্লেমে আদা কাঁচা লঙ্কা বাটা 1 মিনিট মতো নেড়ে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। এরপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনে গুঁড়ো, কালারের জন্য দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা কিন্তু একদমই অপশনাল, শুধুমাত্র আমি কালারের জন্য ব্যবহার করেছি। তোমরা যদি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো না দিতে চাও তাহলে পরে এর বদলে হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারো। আমি রান্নার মধ্যে কোনো রকম হলুদ গুঁড়ো ব্যবহার করিনি বলে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা ব্যবহার করেছি। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা আবারও মিনিট 4-5 সময় ধরে নেড়ে কষিয়ে নিলাম। মশলা থেকে সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে, মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপরে যে কাজু বাদাম ও দইটা বেটে রেখেছিলাম সেটা এই মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলার সাথে দই ও কাজু বাদামটা বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আর এই মশলাটা কষানোর ফাঁকে আমি বেশ কয়েকটা কিশমিশ দিয়ে দিচ্ছি। লো ফ্লেমে মশলার সাথে কাজু বাদাম ও দইটাকে 2 মিনিট মতো নেড়ে কষিয়ে নিলাম। এরপরে দিয়ে দেব পরিমাণ মতো জল। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এরপরে দিয়ে দেব 1 চা চামচ চিনি। এখানে যেহেতু নিরামিষ রান্না করছি, নিরামিষ রান্না কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তার জন্য আমি 1 চা চামচ চিনি দিলাম। তবে মিষ্টির পরিমাণটা তোমরা কম খেতে চাইলে চিনির পরিমাণটা কমিয়ে নিতে পারো। কিছুটা কসুরি মেথিকে আমি শুকনো কড়াইয়ে ভেজে রেখেছিলাম, সেই কসুরি মেথিটা গুঁড়ো করে দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো। এবার এই সমস্ত উপকরণ জলের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম। এবার মিডিয়াম ফ্লেমে এই ঝোলটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে রান্না করে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে ঝোলটাকে 2 মিনিট মতো ফুটিয়ে রান্না করে নিলাম। এরপরে ঝোলটা একটু নেড়ে নেওয়ার পরে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা কোপ্তাগুলো। একে একে সমস্ত কোপ্তাগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এবার এই ঝোলের সাথে কোপ্তাগুলোকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। ঝোলের সাথে কোপ্তাগুলো ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম। এরপরে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে ঝোলের সাথে কোপ্তাগুলোকে একটু ফুটিয়ে রান্না করে নিচ্ছি। ঢাকা দিয়ে কোপ্তাগুলোকে ঝোলের সাথে 2 মিনিট মতো ফুটিয়ে রান্না করে নিয়েছিলাম। 2 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিয়ে হাফ চা চামচ গাওয়া ঘি দিয়ে দিচ্ছি। গাওয়া ঘিটা দিয়ে সমস্ত উপকরণের সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে কোপ্তাগুলোকে আরও 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। 5 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম। সয়াবিনের কোপ্তা রেসিপি পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। আজকে রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট ও সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের রেসিপিটা এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।